সবাইকে স্বাগতম। আমি রাহেন তালুকদার। আজকে আমি তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম আরেকটা খুব ইম্পর্টেন্ট গ্রামার ডিগ্রি নিয়ে। ডিগ্রি কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। বর্তমানে ক্লাস 6 থেকে শুরু করে কলেজ অবধি সবারই কিন্তু ডিগ্রি আছে, কেমন? সো আজকের ভিডিওটা তোমাদের সবার জন্য। আমি আশা করি আজকের ভিডিওটা তুমি মনোযোগ সহকারে দেখার পরে তোমার ডিগ্রি নিয়ে তোমার জীবনের সব প্রবলেম দূর হয়ে যাবে। আর তুমি সবচেয়ে সহজ উপায়ে, গোটা পৃথিবীতে সবচেয়ে সহজ উপায়ে তুমি ডিগ্রি শিখতে পারবা, কেমন? তবে অবশ্যই কোনো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে, ঠিক আছে ভাই? তো নাও লেটস গো। ডিগ্রি খুব 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 ইম্পর্টেন্ট গ্রামার। দেখো, ডিগ্রি ডিগ্রি মানে হচ্ছে মাত্রা। মাত্রা মানে কি? মাত্রা মানে হচ্ছে ধরন, পরিমাণ। ধরো তোমাকে আমি বললাম লোকটা ভালো, সে কতটুকু ভালো? এটুকু ভালো, এটুকু ভালো, না এতখানি ভালো? এই যে একটা মাত্রা আছে না, মাত্রা, পরিমাণ, এটাই ডিগ্রি। আবার মনে করো লোকটা খারাপ, কতটুকু খারাপ? এটুকু খারাপ, এতটুকু খারাপ, না অনেক অনেক খারাপ? এই যে এই যে বিষয়টা, এটাই হচ্ছে ডিগ্রি। মানে একটা একটা মানুষের, একটা প্রাণীর, একটা বস্তুর অবস্থা কোন পর্যায়ে আছে, কেমন? এটাই কি বলতো ডিগ্রি। দেখো এখানে বলা আছে অ্যাডজেক্টিভের তুলনামূলক পার্থক্যকে ডিগ্রি বলে। অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভের যে পার্থক্য হয়, এতটুকু, এতটুকু, এতখানি, না এতখানি, এই যে পার্থক্যটা করলাম আমি, এটাই কি বলতো ডিগ্রি। কোন পার্সেন্ট স্পেসের? অ্যাডজেক্টিভের। কোন পার্সেন্ট স্পেসের? অ্যাডজেক্টিভের। আমি আবারও বলি, ডিগ্রি হয় কোন পার্সেন্ট স্পেসের? অ্যাডজেক্টিভের। তবে মাঝে মাঝে কিন্তু অ্যাডভার্বেরও ডিগ্রি হয়। ওকে ফাইন, যাই হোক। ডিগ্রি তিন প্রকার। ডিগ্রি কত প্রকার? ডিগ্রি তিন প্রকার। দেখো, এক পজিটিভ ডিগ্রি, দুই কম্পারেটিভ ডিগ্রি, এবং তিন সুপারলেটিভ ডিগ্রি। তাহলে ডিগ্রি কত প্রকার? ডিগ্রি তিন প্রকার। কি কি? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এবার তাহলে আমরা দেখব যে পজিটিভ ডিগ্রিটা মানে কি, কেমন? দেখো, পজিটিভ ডিগ্রি, আচ্ছা শোনো, তোমাকে আমি সহজ করে বলি ভাই, তোমার একদম কোনো টেনশন নেওয়া লাগবে না যে পজিটিভ ডিগ্রি আবার কি। শোনো, তোমাকে খুব সহজ করে বলি, যার কোনো তুলনাই নাই, এটাই হচ্ছে পজিটিভ ডিগ্রি। যেই বাক্যে কোনো তুলনা বোঝায় নাই, এটাই কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। ধরো লোকটা ভালো, ধরো তোমাকে আমি বললাম শফিক ভালো, শফিক ভালো ছেলে, শফিক ভালো ছেলে। আচ্ছা আমি কি বলেছি শফিক রফিকের চেয়ে ভালো? আমি কি এখানে কোনো তুলনা করেছি, কোনো কম্পেয়ার করেছি যে শফিক রফিকের চেয়ে ভালো, বা রফিক করিমের চেয়ে ভালো? করেছি? করি নাই। তোমাকে আমি কি বলেছি? রফিক ভালো ছেলে, রফিক ভালো, কোনো তুলনাই নাই, কেমন? আবার ধরো ওই যে ট্রাম্প, নেতানিয়াহু, আচ্ছা ধরো নেতানিয়াহু, এই যে ইসরায়েলের প্রেসিডেন্ট, নেতানিয়াহু, নেতানিয়াহু খারাপ মানুষ। আমি কি বলেছি নেতানিয়াহু ট্রাম্পের চেয়ে বেশি খারাপ? বলি নাই কিন্তু। আমি কি বলেছি? নেতানিয়াহু খারাপ, খারাপ মানুষ, ফাইন, মানে গণহত্যাকারী আর কি। তো দেখো এই যে বললাম, এই যে বললাম নেতানিয়াহু খারাপ ব্যক্তি, এই যে বললাম, সো দেখো এই যে বিষয়টা, সো এটা কি ডিগ্রি বলতো? পজিটিভ ডিগ্রি। কোনো তুলনাই নাই, কোনো তুলনা নাই, ফাইন, মানে একদম জাস্ট একদম স্বাভাবিক বাক্য একটা, যেখানে কোনো কম্পেয়ার নাই, এটাই হচ্ছে পজিটিভ ডিগ্রি। দেখো, যে অ্যাডজেক্টিভ দিয়ে কোনো তুলনা বোঝায় না তাকে পজিটিভ ডিগ্রি বলে, কেমন? যে অ্যাডজেক্টিভ দিয়ে কোনো তুলনা বোঝায় না তাকে কি বলে? পজিটিভ ডিগ্রি বলে। দেখো তোমাকে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। রাহাত ইজ আ স্মার্ট বয়। রাহাত হচ্ছে একজন স্মার্ট ছেলে, স্মার্ট। এটা তার একটা গুণ না, বলো তো? এই রাহাতের গুণ কি? রাহাত কি? রাহাতের গুণ হচ্ছে রাহাত স্মার্ট। তো কোনো কিছুর গুণ মানে কি? অ্যাডজেক্টিভ। কোনো কিছুর গুণ মানে কি? অ্যাডজেক্টিভ। দেখো তো, এই যে অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ, ফাইন, এই যে অ্যাডজেক্টিভটা দিয়ে দেখো তো কোনো মানে কোনো পার্থক্য বুঝিয়েছে যে রাহাত রাহাত সিফাতের চেয়ে স্মার্ট, বা রাহাত রফিকের চেয়ে স্মার্ট, এরকম কিছু বলেছি আমি? এখন কি বলেছি? রাহাত ইজ আ স্মার্ট বয়। রাহাত একজন মানে কি বলে স্মার্ট ছেলে, সুদর্শন ছেলে। মানে এখানে কিন্তু রাহাতের সাথে কোনো পার্থক্য নেই, আছে কি? কোনো পার্থক্য নেই। সো তো রাহাত ইজ আ স্মার্ট বয়, এখানে স্মার্ট কোন ডিগ্রি বলতো? পজিটিভ ডিগ্রি। যেহেতু স্মার্ট দিয়ে কোনো তুলনাই বোঝায় নাই, সো স্মার্ট কোন ডিগ্রি?
পজিটিভ ডিগ্রি। আরেকটা এক্সাম্পল দেখো, শি ইজ বিউটিফুল, সে সুন্দরী। সুন্দরী, তো দেখো সুন্দরী, সুন্দরী গুণ, দেখো তো গুণ মানে কি? অ্যাডজেক্টিভ। গুণ মানে কি বলতো? অ্যাডজেক্টিভ। তো শি ইজ বিউটিফুল, সে সুন্দরী। আচ্ছা আমি কি বলেছি সে ধরো মনে করো সে সামিয়ার চেয়ে সুন্দরী, বা সে মনিকার চেয়ে সুন্দরী, বলেছি আমি কিছু? এখানে বলি নাই। মানে এখানে সে সুন্দরী, কোনো তুলনাই নেই। আছে কি? কোনো তুলনাই নেই। সো সে হয় সুন্দরী, এটা কোন ডিগ্রি? এখানে বিউটিফুলটা কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। কারণ এখানে আমি কিন্তু বিউটিফুল দিয়ে কোনো ব্যক্তির সঙ্গে আর তুলনা করি নাই। তাহলে ব্রিফলি বলা যায় কি বলতো, যে শব্দ দিয়ে কোনো তুলনাই বোঝায় না, জাস্ট কোনো কোনো কম্পেয়ার নাই, হ্যাঁ, শুধুমাত্র একজন ব্যক্তিকে বোঝায়, কোনো কম্পেয়ার নাই, এটাকে কি বলে বলতো? পজিটিভ ডিগ্রি। কেমন? আশা করি সবাই বুঝতে পারছো। কেমন? আচ্ছা, এবার তোমাদের সঙ্গে আমি আলোচনা করব আমাদের 2 নম্বর কম্পারেটিভ ডিগ্রি। কেমন? কম্পারেটিভ ডিগ্রি নিয়ে। এবার দেখো কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি মানে হচ্ছে যে অ্যাডজেক্টিভ দিয়ে, মানে যে অ্যাডজেক্টিভ দিয়ে দুইটি প্রাণী, কয়টি? দুইটি। কয়টি বলতো? দুইটি। দুইটি, দুইটি। যে অ্যাডজেক্টিভ দিয়ে দুইটি প্রাণী বা বস্তুর মধ্যে পার্থক্য বোঝায় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। আমি আবারও বলি, যে অ্যাডজেক্টিভ দিয়ে মানে যে শব্দ দিয়ে দুইটি, দুইটি বা দুইজন, দুইজন প্রাণী, কয়জন প্রাণী? দুইজন প্রাণী, দুইজন, নট মোর দেন, তার চেয়ে বেশি হবে না। কেমন? দুইজন, দুইজন, দুইজন প্রাণী বা দুইজন বস্তুর মধ্যে তুলনা বোঝায় বা পার্থক্য বোঝায় তাকে বলে কম্পারেটিভ ডিগ্রি। দেখো তোমাকে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, যেমন রানা ইজ স্মার্টার দেন রাব্বি। রানা নামে কোনো একটা ছেলে, সে স্মার্ট মানে সে একটু বেশি সুদর্শন আর কি রাব্বির চেয়ে। রানা এবং রাব্বি, রানা বেশি সুদর্শন রাব্বির চেয়ে। আচ্ছা, রাব্বি নামে একটু থাকলে আবার মানে কষ্ট পেও না, জাস্ট একটা এক্সাম্পল। এটা কেমন? দেখো, রানা খুবই স্মার্টার রাব্বির চেয়ে। রানা রাব্বির চেয়ে বেশি স্মার্টার। কয়জন বলতো? দুইজন, রানা এবং কে? রাব্বি। মানে তোমাকে বলছে যে রানার সঙ্গে মানে রানার মানে রানা রাব্বির চেয়ে, রানা রাব্বির চেয়ে বেশি সুন্দর বা বেশি সুদর্শন মানুষ। সো দেখো কজন? একজন, দুইজন। এই দুইজন মানুষের মধ্যে পার্থক্য করেছে কে বলতো? স্মার্টার। স্মার্টার, স্মার্টার ওয়ার্ডটা কি বলতো? রানা এবং রাব্বির মধ্যে পার্থক্য করেছে, মানে দুইজনের মধ্যে পার্থক্য করেছে। যেহেতু স্মার্টার মানে সুদর্শন ওয়ার্ডটা, মানে স্মার্টার ওয়ার্ডটা রানা এবং রাব্বির মধ্যে একটা পার্থক্য করেছে, যেহেতু স্মার্টার ওয়ার্ডটা রানা এবং রাব্বি নামের দুইজন ব্যক্তির মধ্যে, দুইজন ব্যক্তির মধ্যে পার্থক্য করেছে, তাহলে স্মার্টার কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। আর যদি কোনো পার্থক্য না করতো তাহলে কি? ওই 1 নম্বরটা পজিটিভ ডিগ্রি। আর যেহেতু এখানে কি দুইজন মানুষের মধ্যে পার্থক্য করেছে, সুতরাং স্মার্টার কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো, মিম ইজ মোর বিউটিফুল দেন রুবিনা। মিম অনেক মানে সুন্দরী আর কি, একটু বেশি সুন্দরী দেন রুবিনা। মিম হচ্ছে রুবিনার চেয়ে বেশি সুন্দরী। মিম হচ্ছে রুবিনার চেয়ে বেশি সুন্দরী। আচ্ছা, মিম নামে কেউ থাকলে আবার কনভিন্স হওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট এক্সাম্পল। কেমন? দেখো, মিম রুবিনার চেয়ে বেশি সুন্দরী। মিম রুবিনার চেয়ে বেশি সুন্দরী। কয়জন? দুইজন কিনা? মিম এবং কে? রুবিনা। যেহেতু দুইজন, দুইজন ব্যক্তি, তো দুইজন ব্যক্তির মধ্যে দেখো তো কে তুলনা করেছে? মোর বিউটিফুল। মানে মোর বিউটিফুল ওয়ার্ডটা, এটাকে বলা হয় বিশেষ করে মো বিউটিফুল। যাই হোক, মোর বিউটিফুল বা মো বিউটিফুল, তো এটা স্মার্ট হচ্ছে মো বিউটিফুল বলা, মো বিউটিফুল। তো যাই হোক, মোর বিউটিফুল ওয়ার্ডটা যেহেতু মিম এবং রুবিনার মধ্যে পার্থক্য তৈরি করেছে, তাহলে যেহেতু এই ওয়ার্ডটা মিম এবং রুবিনা দুইজন ব্যক্তির মধ্যে পার্থক্য করেছে, সুতরাং এই মোর বিউটিফুল ওয়ার্ডটা কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। তাহলে ব্রিফলি বলতে কি বলা যায়? ব্রিফলি বলা যায় যে শব্দটা দুইজনের মধ্যে
বা দুইটি বস্তুর মধ্যে পার্থক্য বোঝায়, তা সেই ওয়ার্ডটাকে কি বলে? কম্পারেটিভ ডিগ্রি। যেমন এবার হচ্ছে আমাদের পরবর্তীটা সুপারলেটিভ ডিগ্রি। কি ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। এবার দেখো সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিটা হচ্ছে যে শব্দ দিয়ে, মানে যে ওয়ার্ডটা দিয়ে তিনজন বা তিনজনের চেয়ে বেশি প্রাণী, কয়জন? তিনজন বা তিনজনের চেয়ে বেশি প্রাণী বা বস্তুর মধ্যে, তিনজনের চেয়ে বেশি প্রাণী বা তিনজনের চেয়ে বেশি বস্তুর মধ্যে তুলনা বোঝায়, তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। তাহলে যে শব্দ দিয়ে, মানে যে অ্যাডজেক্টিভ দিয়ে তিনজন বা তিনজনের চেয়ে বেশি, মানে 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 10 জন, 100 জন, 1 লক্ষ জন, কোনো সমস্যা নেই, মানে যে শব্দ দিয়ে তিনজন বা তিনজনের চেয়ে বেশি প্রাণী বা বস্তুর মধ্যে তুলনা বোঝায়, তাকে কি বলে? সুপারলেটিভ ডিগ্রি। দেখো একটা এক্সাম্পল দেখো, রুবিনা ইজ দ্য প্রেটিয়েস্ট। প্রেটিয়েস্ট মানে সুন্দরী। রুবিনা ইজ দ্য প্রেটিয়েস্ট গার্ল। রুবিনা হচ্ছে সুন্দরী মেয়ে ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে। মানে রুবিনা নামের মেয়েটা ক্লাসের সবার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে। এবার আমার কোশ্চেন, ক্লাসের মধ্যে শুধুমাত্র কি 2 জন মেয়ে থাকে, 3 জন মেয়ে থাকে, নাকি আরো অনেকজন থাকে? 10 জন থাকে, অন্তত কি 20 জন, 30 জন থাকতে পারে, তাই না? আরো বেশি থাকতে পারে, হতে পারে 50 জন, হতে পারে 100 জন, হতে পারে 200 জন। তো দেখো, যেহেতু এখানে কি রুবিনাকে সুন্দরী বলা হয়েছে গোটা ক্লাসের, মানে গোটা ক্লাসের সবার মধ্যে, গোটা ক্লাসের সবার মধ্যে। আর যেহেতু ক্লাসে কি নিশ্চয়ই 3 জন বা তার চেয়ে বেশি লোক আছে, মানে বেশি শিক্ষার্থীরা আছে, 20 জন আছে বা 100 জন আছে বা অন্তত 60 জন আছে। তো যেহেতু এখানে রুবিনাকে তুলনা করা হয়েছে গোটা ক্লাসের মানুষের সাথে, সুতরাং এটা কোন ডিগ্রি বলতো? সুপারলেটিভ ডিগ্রি। কোন ওয়ার্ডটা? প্রেটিয়েস্ট। কারণ এই প্রেটিয়েস্ট ওয়ার্ডটা দিয়ে কিন্তু রুবিনার সাথে এবং কি গোটা যে ক্লাস, ক্লাসের সব শিক্ষার্থীদের সঙ্গে কি তাকে তুলনা করা হয়েছে। তাহলে এক কথায় যে শব্দ দিয়ে তিনজন বা তিনজনের চেয়ে বেশি মানুষের সাথে বা বস্তুর সাথে তুলনা করা হয়, তার নাম কি? সুপারলেটিভ ডিগ্রি। তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। হি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড অফ অল বয়েজ। মানে সে সব বয়দের মধ্যে সবচেয়ে বেশি ট্যালেন্টেড, মানে মেধাবী। দেখো তো এখানে কি বলছে? বয়েজ মানে 3 জন বা তার চেয়ে বেশি আছে এখানে, হতে পারে 4 জন, হতে পারে 5 জন, 6 জন, 10 জন, 12 জন, 100 জন, নো প্রবলেম। বাট তাকে এখানে কি মানে সবচেয়ে বেশি মেধাবী বলা হয়েছে সব বয়েজদের মধ্যে। সব বয়েজ, সব বয়েজ, সব একদম অনেক অনেক বয়েজ। তো দেখো, যেহেতু মোস্ট ট্যালেন্টেড ওয়ার্ডটা হিয়ের মধ্যে এবং কি বয়েজদের মধ্যে একটা তুলনা করেছে, সো মোস্ট ট্যালেন্টেড ওয়ার্ড এবং প্রেটিয়েস্ট ওয়ার্ড, এইগুলি কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে ব্রিফলি বলতো কি বলা যায়? ব্রিফলি বলা যায় যে শব্দ দিয়ে কোনো তুলনাই বোঝায় না, তাকে বলে পজিটিভ ডিগ্রি। আর যে শব্দ দিয়ে দুইজন দুইজন প্রাণী বা দুইজন বা দুইটা বস্তুর মধ্যে তুলনা বোঝায়, তাকে বলে কম্পারেটিভ ডিগ্রি। এবার দেখো সুপারলেটিভ ডিগ্রি, যে ডিগ্রি মানে যে শব্দ দিয়ে, যে অ্যাডজেক্টিভ দিয়ে তিনজন বা তিনজনের চেয়ে বেশি প্রাণী বা বস্তুর মধ্যে তুলনা বোঝায়, তাকে বলা হবে কি? সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ কোনো তুলনা নেই, কম্পারেটিভ 2 জনের মধ্যে তুলনা, সুপারলেটিভ 3 জন বা তার চেয়ে কি বেশি মানুষ বা বস্তুর মধ্যে তুলনা। এবার দেখবো আমরা যে পজিটিভ ডিগ্রিটা কিভাবে আমরা চিনতে পারবো, কম্পারেটিভ ডিগ্রিটা আমরা কিভাবে চিনতে পারবো এবং সুপারলেটিভ ডিগ্রি আমরা কিভাবে চিনতে পারবো। এবার সবাই দেখো আমরা কিভাবে পজিটিভ, কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি চিনতে পারবো সিম্বল দেখে, প্রতীক দেখে। দেখো প্রতীকটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আমরা শোনো, আমরা তোমাকে বলি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, মোট 3টা। তো আমরা এটা একটু পরে শিখবো। আমরা আগে শিখবো কম্পারেটিভ, তারপর শিখবো সুপারলেটিভ এবং সব শেষে গিয়ে শিখবো পজিটিভ। দেখো কম্পারেটিভ ডিগ্রির আগে থাকতে পারে মোর, অথবা শেষে
ইয়ার, মানে কম্পারেটিভ ডিগ্রির আগে থাকবে মোর অথবা ইয়ার, মানে কম্পারেটিভ যে ডিগ্রিটা, কম্পারেটিভ যে ডিগ্রির ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটার আগে আগে মোর অথবা শেষে ইয়ার, যে কোনো একটা থাকবে, হয়তো থাকবে মোর অথবা থাকবে ইয়ার, কিন্তু একই সঙ্গে মোরও আছে ইয়ারও আছে এটা হবে না, হয়তো থাকবে মোর অথবা শেষে কি থাকবে ইয়ার। যদি কোনো শব্দের আগে মোর থাকে বা শব্দের শেষে ইয়ার থাকে, সেটা কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। এবার দেখো সুপারলেটিভ, দেখো ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে এরকম যে আগে থাকবে মোস্ট অথবা শেষে থাকবে ইএসটি, মানে সুপারলেটিভ ডিগ্রির আগে কোথায়, আগে আগে থাকবে মোস্ট অথবা শেষে কি থাকবে ইএসটি, কিন্তু একই সঙ্গে মোস্টও আছে ইএসটিও আছে, এটা কখনো হবে না, হয়তো থাকবে মোস্ট অথবা থাকবে ইএসটি। তাহলে কোন শব্দের আগে মোস্ট পেলে অথবা শব্দের শেষে ইএসটি পেলে এটা হচ্ছে কি ডিগ্রি বলতো? সুপারলেটিভ ডিগ্রি। এবার তাহলে পজিটিভ ডিগ্রিটা কি? পজিটিভ ডিগ্রিটা সবসময় এরকম যে যেই শব্দের আগে মোরও নাই মোস্টও নাই, মানে মোর মোস্ট কিছুই নাই, শেষে ইয়ারও নাই আর ইএসটিও নাই, মানে শেষে ইয়ারও নাই ইএসটিও নাই, মানে দেখো আগে আগে মোর মোস্টও নাই, শেষে ইয়ার ইএসটি কিছুই নাই, জাস্ট একটা স্বাভাবিক ওয়ার্ড, এটাই হচ্ছে কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। তাহলে ব্রিফলি বলা যায় শব্দের আগে মোর অথবা শেষে ইয়ার পেলে কম্পারেটিভ, শব্দের আগে মোস্ট বা শেষে ইএসটি পেলে কি সুপারলেটিভ। আর পজিটিভ কোনটা বলতো? যার আগে মোর মোস্টও নাই, শেষে ইয়ার ইএসটিও নাই, কিছুই নাই, এটা হচ্ছে কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। তোমাকে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো টল, দেখো তো টল ওয়ার্ডটার আগে কোনো মোর মোস্ট আছে? আগে কোনো মোর আছে? মোস্ট আছে? শেষে কি ইয়ার আছে? ইএসটি আছে? না, জাস্ট একটা ওয়ার্ড টল, আগে মোর মোস্ট নয় আর শেষে কিন্তু ইয়ার ইএসটিও নাই। যেহেতু টল ওয়ার্ডটার আগে মোর মোস্ট বা শেষে ইয়ার ইএসটি কিছুই নাই, তো টল কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। আরেকটা এক্সাম্পল দেখো তুমি, স্মল, স্মল মানে কি? ছোট, ছোট। দেখো তো এই স্মল ওয়ার্ডটার আগে কোথাও কোথাও মোর আছে, কোথাও মোস্ট আছে, আগে কিন্তু মোরও নাই মোস্টও নাই, শেষে কোথাও ইয়ার আছে ইএসটি আছে, ইয়ারও নাই ইএসটিও নাই, মানে এই ওয়ার্ডটার আগে মোর মোস্টও নাই, শেষে কি নাই ইয়ার ইএসটিও নাই, মানে কিছুই নাই। সো এটা কি ডিগ্রি বলতো? পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি, কারণ আগে মোর মোস্টও নাই, শেষে কি ইয়ার ইএসটিও নাই। এবার দেখো তুমি প্লিজ যে কম্পারেটিভ ডিগ্রি, ধরো এই টল ওয়ার্ডটা তো পজিটিভ না, কারণ এখানে সামনে আগে মোর মোস্ট নাই, শেষে ইয়ার ইএসটি নাই, পজিটিভ ডিগ্রি। এবার আমি ওর শেষে একটা ইয়ার যোগ করে দিলাম, কি যোগ করলাম বলতো? ইয়ার, ইয়ার। এবার কোন ডিগ্রি বলতো? দেখো তো ইয়ার, দেখো তো আছে কোথায় আছে? ইয়ার আছে কম্পারেটিভ। তো যেহেতু এই শব্দটার শেষে আমরা একটা ইয়ার পেয়েছি, সো টলার কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। আবার দেখো বিউটিফুল, আচ্ছা বলো তো তোমরা আমাকে সবাই প্লিজ, যে কমেন্টে বলো যে বিউটিফুল কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। কেন পজিটিভ? আগে মোর মোস্ট নাই, শেষে ইয়ার ইএসটি নাই, পজিটিভ। এবার আমি এর একদম মোর যোগ করে দিলাম, দেখো তো মোর যোগ হয় কোথায়? এই দেখো মোর যোগ হয় কোথায়? কম্পারেটিভে। যেহেতু এই বিউটিফুল ওয়ার্ডটার আগে একটা মোর যোগ করা আছে, সো মোর বিউটিফুল কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। কেমন? আচ্ছা তাহলে মানে আগে মোর বা শেষে ইয়ার পেলে কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। এবার দেখো সুপারলেটিভ, দেখো সুপারলেটিভ ডিগ্রি, এই টল, শেষে আমি একটা ইএসটি যোগ করলাম, দেখো তো ইএসটি আছে কোন ডিগ্রিতে? সুপারলেটিভ ডিগ্রি। তো যেহেতু ইএসটি আছে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে, তাহলে টলেস্ট কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। আবার ধরো ওয়ান্ডারফুল, 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 দেখো তো ওয়ান্ডারফুল এই মুহূর্তে কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি, কারণ লাগে মোর মোস্ট নাই, শেষে ইয়ার ইএসটি নাই, পজিটিভ ডিগ্রি, তাই না? এবার আমি একটা মোস্ট যোগ করলাম, মোস্ট ওয়ান্ডারফুল, দেখো তো মোস্ট আছে কোথায়? সুপারলেটিভে। যেহেতু এই ওয়ার্ডটার আগে মোস্ট যোগ করা আছে, সুতরাং মোস্ট ওয়ান্ডারফুল কোন ডিগ্রি বলতো? সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে ভাই? তাহলে একদম সহজ বিষয় এরকম যে মানে কি শুরুতে মোর বা শেষে ইয়ার পেলে কম্পারেটিভ, শুরুতে মোস্ট শেষে ইএসটি পেলে সুপারলেটিভ, আর যেখানে মোর মোস্ট
বা ইয়ারেস্ট কিছুই নাই, এটা হচ্ছে কি বলতো পজিটিভ ডিগ্রি। এবার শোনো, তোমাদের কিন্তু পরীক্ষাতে আজকে ডিগ্রির ভিডিওটা সবাই বুঝতে পেরেছো কিনা এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর তোমাদের পরবর্তী ভিডিও থাকবে হচ্ছে কিভাবে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করতে পারি, সবাই কিন্তু অবশ্যই দেখবা কেমন। তোমাদের প্রত্যেককে দেখার আমন্ত্রণ রইলো। আর এভাবে ইংলিশকে সহজ করে বুঝতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো ইনসেন ইংলিশ মেথড।